আমার ৩-৪ বছর পূর্বে হাতে একটা ব্যথা ছিল। ব্যথা পেয়েছিলাম, ওই সময় কিছু বুঝতে পারিনি। এখন ব্যথাটা বাড়ছে, সেজন্য এখানে চিকিৎসার কথা শুনেন এই বাংলাদেশ নেভির এইখানে আসলাম। এখানে যে সেবা পেলাম, খুব ভালো মনে হলো। এখানে এবং ঔষধও দিচ্ছে এবং আরও ঔষধ লিখে দিচ্ছে। এখন খালি আল্লাহর রহমত করলে তো ভালো। না, এখানে 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 কোনো টাকার প্রয়োজন হয় নাই। ফ্রি চিকিৎসা হয়েছে এবং ডাক্তারের যে কথা বললো বা যেভাবে জিজ্ঞেস করে দেখলো মোটামুটি ভালোই। কেনসিসি আপনাকে তো কেনসিসি আনলে হাঁসকর্ম করি না ভারি, এই গাড়ি চালাইলে ব্যথা লাগে, তইলে এনে বাইরে হাঁসকর্ম করলে ব্যথা লাগে, তো এই আনালা বলে ডাক্তার দেখা বলে সেটা। এখন ওই ডাক্তার কলে মানে এই নৌবাহিনী ওষুধের তৈলে দের বলে আর ফুনির আর এরপরে মানে ওষুধ লাইছে চিকিৎসা দিই। জি ভালো করে ওষুধ ফ্রি দিই। হ্যাঁ, আমার পায়ে ব্যথা, আমি ওষুধের জন্য আসছি, ওষুধগুলো খাইছি, এখন আমি ওষুধ নিয়ে বাসায় চলে যাচ্ছি। হ্যাঁ, ফ্রি চিকিৎসা। উপকূলীয় অঞ্চলে আমাদের যেই দুস্থ এবং অসহায় মানুষরা বসবাস করছে, তাদের রোগ নিয়ে নিয়মিত পরিসরে হাসপাতালে যাওয়া বা রোগের যথাযথ ট্রিটমেন্ট হওয়াটা অনেকটা অপ্রতুলতার শিকার। তো বাংলাদেশ নৌবাহিনীর এটা পূর্ববর্তী এবং বর্তমান এবং ভবিষ্যৎ সবসময় এটা আগে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে ইনশাল্লাহ বলবৎ থাকবে যে এই সমস্যা, এই চিকিৎসা সমস্যা দূরীকরণে আমরা নিয়মিত পরিসরে চেষ্টা করব এরকম বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ, এই জিনিসগুলো আমরা যেন এদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, সেই চেষ্টাটারই বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের। আপনারা জানেন, মাননীয় নৌপ্রধানের দিক নির্দেশনায় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা পতেঙ্গা এবং কক্সবাজার ফরওয়ার্ড ব্রিজের ব্যবস্থাপনায় আজ সকাল থেকে কক্সবাজার জেলাস্থ উখিয়া উপজেলার ইনানি কন্টিনজেন্টে মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম চলমান রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 750 অসহায় দুস্থ নারী, পুরুষ এবং শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেছে এবং বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেছে। বাংলাদেশ নৌবাহিনীর দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি এই ধরনের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নৌবাহিনীর ব্যবস্থাপনায় চলমান থাকবে ইনশাআল্লাহ।